হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, তো সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। তো যাই হোক, এখন দুপুরবেলা রান্না করছি। এদিকে ভাতও হয়ে গেছে, আর করেছি হচ্ছে বেগুন ভাজা, আর এখানে এই যে পুঁটি মাছের তরকারি করছি। তো আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, মানে পুঁটি মাছের একটা মানে গামাখা গামাখা ঝোল করে একটা তরকারি করছি। তো এই যে সবে ঝোল দিয়েছি এখানে। তো ভাবলাম যে তাহলে এখন থেকে ব্লগটা শুরু করে দিই, সকাল থেকে তো সময় পাইনি, যেহেতু একটু ব্যস্ত ছিলাম আর কি। আর অয়ন আছে ওই ঘরে, আর ওকে এইমাত্র স্নান করিয়ে দিলাম। তো আজকে একটু লেট হয়ে গেল স্নান করাতে। তো যাই হোক, এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আগে তরকারিটা নামিয়ে নিই, আর এখন যাবো ছাদে। তো আজকে অনেক জামা কাপড় কাচাকুচু করেছি। তো এই যে অনেকগুলো এনে রেখেছি, মানে যেগুলো পাতলা পাতলা সেগুলো তো শুকিয়ে গেছে, তো সেগুলো এনেছি। আর মোটা মোটাগুলো উল্টে দিয়েছি, একটু বাদিকে নিয়ে আসবো। আর অয়ন দেখবে কি করছে, ওকে দেবো, দেখো কি করছে অয়ন। আসো না, ওরম কানা ফোনে লাগবে। কি করছো তুমি? দেখো, এখানে আমি বাসন রেখেছি, আর বাসন দিয়ে এখানে কি বানিয়েছে। কি করছো তুমি? টেন? দুষ্টু, শুধু দুষ্টুমি না। আসো, টিপ দিয়ে দি। আসো, কপালে টিপ দিয়ে দি, চলে আসো। মাথা আঁচড়ানো হয়নি। ই দুষ্টু, এখন ঘুমো দিতে হবে। ওই দেখো, ঘুমানোর কথা বলেছি, আর এদিকে শোয়া হয়ে গেছে। কি আছে? এই দুষ্টু দুষ্টু, এই দেখে ফেলেছি, দেখে ফেলেছি আয়নকে। তো এই যে আমার পুঁটি মাছের তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা একটু হলুদটা বেশি হয়েছে, তো দেখে মনেই হচ্ছে। তো যাই হোক, এখন গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আর অনেক দিন পরে পুঁটি মাছের তরকারিটা রান্না করলাম। আর এখন যাচ্ছি ছাদে, কিছু জামা কাপড় আছে, তো সেইগুলো আর কি উল্টে পাল্টে দেবো। তাহলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। না হলে একভাবে টানা রোদ থাকলে না, এক সাইড জ্বলে যায় আর কি রোদ্রে। তো সে কারণে আর কি আমি এরকম উল্টে পাল্টে দিই, ভালো হয় আর কি। আর কালকে হচ্ছে সরস্বতী পুজো, তারপর আমার ননদের বাড়িতে যাব কালকে। তার পরের দিন আবার যাব হচ্ছে পুরী। তো অনেকটা কাজের চাপ, ব্যাগ প্যাকিং করা এখনও বাকি আছে। তো কিছুই গোছানো হয়নি, এমনি টুকটাক মানে কেনাকাটা হয়ে গেছে, কিন্তু ব্যাগটা গোছানো বাকি আছে। আর এই যে ছাদে চলে এসেছি, যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো নিয়ে যাব, আর যেগুলো আর কি শুকায়নি সেগুলো আর কি উল্টে দেবো। আর রোদের যা তাপ, মানে একটু টাইম থাকলেই আর কি শুকিয়ে যায়। আর এই ব্ল্যাঙ্কেটটা সকালে ধুয়েছিলাম, তো এটা এই পাশ মানে শুকিয়ে গেছে, তো ওই সাইড আর কি উল্টে দিচ্ছি। আর অয়ন আছে হচ্ছে ওর জেম্মা বাড়ি, আর গেটটা একটু মানে খোলা পেলে দৌড়ে চলে যায় ওর জেম্মা বাড়ি। ওইখানে গিয়ে আর কি ওর দিদির সঙ্গে খেলা করে। ওর একটা দিদি আছে, তোমাদেরকে আগে ব্লগে দেখিয়েছি। তো কালকে আর কোনো ভিডিও করা হয়নি, ওই দুপুরবেলা রান্নার সময় একটু ক্লিপ রেখেছিলাম, এই আর কি। আর এটা তার পরের দিনকার ভিডিও। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, আজকে বুধবার। তো সরস্বতী পুজো কিন্তু মনেই হচ্ছে না সরস্বতী পুজো। তো বাইরে দেখলাম মনেই হচ্ছে না। তো এখন বাজে হচ্ছে 8, 8:30 বেজে গেছে। তো এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠে যা কাজ ছিল সব কাজ ছাড়া হয়ে গেছে। তারপর এখন আমি এই যে অয়নের পাঞ্জাবিটা বের করে নিলাম। তো এই যে অয়নের পাঞ্জাবিটা বের করে আর কি দেখছিলাম যে এটা ফিটিংস হবে কি না, না হলে আবার একটু সেলাই করতে হবে। তো সেটাই দেখছিলাম। আর এদিকে অয়ন তো এখনও ঘুমোচ্ছে, তো আজকে অনেকটাই মানে ঘুমোচ্ছে আর কি। তো এই যে পাঞ্জাবিটা, চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি দেখাচ্ছি পাঞ্জাবিটা, আর পরলে তো তোমরা দেখতেই পাবে। তো এই যে ব্যাক ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, কেমন যেন কালারটা মানে পুরো হোয়াইট হয়ে আসছে। তো যাই হোক, এই যে আমি সামনে এনে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে এই আর কি একটু বড় বড়ই আছে। তো যাই হোক, চলো অয়ন ঘুম থেকে উঠুক, তারপরে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দেবো। তারপর যাব হচ্ছে ওর পিসি বাড়ি, মানে আমার ননদের বাড়িতে যাব। তো ওইখানেও একটু মানে যেতে বলেছিল, তো সে কারণে আর কি যাব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এখন আমি অয়নকে রেডি করিয়ে দিচ্ছি। দেখো পাঞ্জাবিটা পরিয়েও দিয়েছি। তো ফার্স্টে পরিয়েছিলাম, তখন আর কি সেলাই করা হয়েছিল না, দিয়ে আবার খুলে তারপর একটু হাতাটা একটু মেরে দিলাম। তারপর এখন আর কি জুতোটা পরিয়ে দিচ্ছি। আর মানে এমনি হোয়াইট কালারের প্যান্ট ছিল পাঞ্জাবির সঙ্গে, তো সেই প্যান্টটা অনেকটা বড় হয়ে যায়, তো সে কারণে আর কি জিন্সের প্যান্টটাই পরিয়ে দিলাম।
আর অয়নও পাঞ্জাবিটা পরে খুব খুশি, মানে পাঞ্জাবিটা যখনই পরিয়ে দিলাম ও বাইরে গিয়ে সবাইকে দেখাচ্ছে এই যে মানে এই করে আর কি দেখাচ্ছে সবাইকে, মানে প্রচণ্ড খুশি। পরে তো এটা খুলতেই চাইছিল না। আর আগের বার সরস্বতী পুজোয় অয়নকে পাঞ্জাবি পরিয়েছিলাম, তো তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা হয়তো জানবে। আর আমার ফেসবুকেও মানে পোস্ট করা আছে ছবি অয়নের আগের বছরকার আর কি পাঞ্জাবি পরা ছবি। আর তখন তো অনেকটাই ছোট ছিল, তো তখন 1 বছর বয়স ছিল, আর এখন দেখতে দেখতে 2 বছর হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখন কপালে কালি দিয়ে দিচ্ছি। আর সত্যি ওদেরকে দেখে মানে আমাদের আগের কথা মনে পড়ে, আমরা মানে কতটা এক্সাইটেড হতাম যখন আর কি সরস্বতী পুজো আসতো, তখন কি শাড়ি পরবো, কোথায় ঘুরতে যাব, কে কে যাবে, মানে সেই নিয়ে একটা তোড়জোড় ছিল। বাট এখন সেটা হয় না। তাও অয়ন হওয়ার আগে আর কি মনে হতো যে এদিক ওদিক একটু ঘুরতে যাই, বাট এখন না সেরকম একটা মনে হয় না। এখন মনে হয় যে ওকে একটু রেডি করিয়ে দিই, ওকে একটু ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি, মানে ওকে নিয়ে একটু থাকি, সময় কাটাই, মানে এটাই মনে হয়। সেরকম কোথাও যেতেও ইচ্ছা করে না আমার। তো এই আর কি, তারপর দেখো পাঞ্জাবি পরে ওর জেম্মাদের বাড়ি আসলো ওর জেম্মাকে মানে পাঞ্জাবিটা দেখাতে। আর এখন ওকে এখানে রেখে আমিও যাব শাড়ি পরতে, তো আমাকেও তো মানে রেডি হতে হবে, কেননা যাব হচ্ছে মানে অন্যদের বাড়ি, তোমাদেরকে আমি আগেও বললাম। এই যে দেখো, যা ভিতরে যা। তো এদিকে আমিও রেডি হয়ে গেছি, তো এই ব্লু কালারের শাড়িটাই পরলাম। তো এই শাড়িটা বাইরে ছিল, ভাবলাম এটাই পরে যাই, আবার বের করব, আবার কালকে এক জায়গায় যাবো, এত ধোয়াধুয়ি মানে করতে পারবো না। তো সে কারণে এই শাড়িটাই পরে গেলাম। আর ওয়েনকে তো পাঞ্জাবিটা তোমরা দেখেইছো, পরিয়ে পরিয়ে যা কিউট লাগছে সত্যি, আমি কি বলবো। তো আমি এই কথা বলছি, তো অন্য লোকে কি বলবে। তো যাই হোক, চলো এখন যাব। তো এখন আর এখন হচ্ছে শুক্লার ছেলের আর কি ষষ্ঠী পুজো হচ্ছে, তো এটা আমাদের মধ্যে হয়, তো অনেকের মধ্যে হয়। অয়ন যখন হয়েছিল তখনও হয়েছিল, মানে 21 দিনে আর কি এই পুজোটা করা হয়, তো সেটাই আর কি করা হচ্ছে। তো সে কারণে আর কি আমরাও এসেছি। আর ওইখানে যাওয়ার পর অয়ন পাঞ্জাবিটা যা অবস্থা করেছে তো কি বলবো। তো গিয়েই আমার পাঞ্জাবিটা খুলে রাখা উচিত ছিল, এমনিতে তো আমি গেঞ্জি নিয়েই গেছিলাম, গেঞ্জি জামা নিয়েই গেছিলাম, তো সেটা আর কি পরিয়ে দেওয়া দরকার ছিল। তো নিয়ে যাওয়ার পর ওইখানে বেদানা ছিল, তো সেই বেদানা খেয়ে আর কি পুরো পাঞ্জাবিটা মাখিয়েছে বেদানার রসে, তো পুরো মাখিয়ে দিয়েছে, পুরো পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে। আর এমনিতে তো বেদানার রস লাগলে পরে মানে সেই দাগ উঠতেও চায় না। তো তারপরে আর কি পাঞ্জাবিটা এই যে খুলে দিয়েছিলাম, আর এখন খুলে কি হবে, ও নষ্ট যা হওয়ার হয়েই গেছে। তো যাই হোক, তাও খুলে দিয়েছিলাম, একটু গরম গরমও লাগছিল। তো সে কারণে আর কি ওই যে গেঞ্জিটা পরে আছে, আর চেয়ারে দেখো কিভাবে বসে আছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো এখন টাটা করছি।